আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 23 জুলাই 2026, 8 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 8 সফর 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, চলতি মাসেই বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি চুপ্পু। প্রধানমন্ত্রীর ভোজে সৈনিক লীগ নেতা তোলপাড়। এই খবরে বলা হচ্ছে, যমুনার হাই প্রোফাইল বৈঠকে অনুপ্রবেশ নিয়ে গোয়েন্দা তদন্ত শুরু। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার। পরিশোধিত জ্বালানি আমদানি ও বিপণনের অনুমতি চেয়ে চিঠি বসুন্ধরা গ্রুপের। এই খবরে বলা হচ্ছে, 2 দিনের মধ্যে মতামত দিল বিপিসির 11 সদস্যের কমিটি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, গ্যাস সরবরাহে ঘাটতি, জনজীবনে বাড়তি চাপ। এই খবরে বলা হচ্ছে, এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্রাহক পর্যায়ে বিতরণ আরও কমেছে। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, অনেক স্টেশন বন্ধ। এমপি গাজী নজরুল জামায়াত থেকে বহিষ্কার। হাম ডেঙ্গুতে মৃত্যু থামছে না। এ পর্যন্ত হামে 803 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 38। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নীতি সহায়তা চাইলেন বস্ত্রশিল্প মালিকরা। বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন প্রধানমন্ত্রীর। বিচারকের ছোড়া পেপার ওয়েটে মাথা ফাটল আইনজীবীর। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, সমুদ্রে অদৃশ্য চ্যালেঞ্জ। এই খবরে বলা হচ্ছে, সম্ভাবনার বঙ্গোপসাগর অনুসন্ধানে ধীরগতি, গ্যাস পাবে তো বাংলাদেশ। চীন বাংলাদেশ সম্পর্ককে ভারত নিতে পারছে না স্বাভাবিকভাবে। সৌদি আরবের বিরুদ্ধে হাউসিদের নৌ অবরোধের নিন্দা বাংলাদেশের। অনিয়মে দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা, একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, যা ইচ্ছা তাই করছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান। এ খবরে বলা হচ্ছে, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ। রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি 1200 শয্যার হাসপাতাল ও ক্লিনিক ফ্যাকাল্টির ভবন নির্মাণে 40 কোটি টাকা বেশিতে কার্যাদেশ প্রদান। সবই হারালেন জামায়াত এমপি নজরুল, বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে ইসিকে চিঠি দেবে দল। এ খবরে বলা হচ্ছে, নজরুলের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাতক্ষীরার মানুষ, চায় না এমপি হিসেবে। এমপি নজরুলের বিরুদ্ধে সেই চালকের হত্যাচেষ্টা মামলা, নৈতিক স্খলনে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার। ভোটের আগে দেওয়া যাবে না চাঁদা বা অনুদান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধির খসড়া। এই খবরে বলা হচ্ছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় নেই উপদেষ্টারা। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, উপমন্ত্রী, সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র। বিদ্যুৎ বিতরণ বিল আদায় বেসরকারি খাতে যাচ্ছে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জামায়াত এমপি নজরুল বহিষ্কার, তরুণী সহ ভিডিও ভাইরাল। এই খবরে বলা হচ্ছে, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত, দল থেকে বহিষ্কার হওয়ায় এমপি পদ ঝুঁকিতে। শ্যামপুরে বিক্ষোভ, পুষ্পোত্তলিকা দাহ। ঢাকায় নজরুল সহ 5 জনের বিরুদ্ধে মামলা। 2020 সালে তৎকালীন আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এক চলচ্চিত্র নায়িকাকে অশালীন কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। সেজন্য তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছিল। রিহ্যাব নেতাদের প্রধানমন্ত্রী, আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই খবরে বলা হচ্ছে, ড্যাব সংশোধন, ভ্যাট প্রত্যাহার ও রেজিস্ট্রেশন ব্যয় কমানো সহ 6 প্রস্তাব বিবেচনার আশ্বাস। পোশাক শিল্পে প্রয়োজনীয় সব সহায়তা। বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি। বিদ্যুৎ জ্বালানি বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় সরকার। এই খবরে বলা হচ্ছে, জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে সরকারের একক নিয়ন্ত্রণের পরিবর্তে বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার পরিকল্পনা। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। বিদ্যুৎ জ্বালানি খাত সংস্কারে যে কোনো গঠনমূলক প্রস্তাব লিখিতভাবে সরকারের কাছে জমা দেওয়ার আহ্বান। স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই 38.6% বাংলাদেশের, জাতিসংঘের প্রতিবেদন। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ। হামে শিশু মৃত্যু ছাড়ালো 800, আক্রান্তদের 78% টিকা বঞ্চিত। এই খবরে বলা হচ্ছে, টিকার বাইরে ছিল যারা, মৃত্যুর তালিকায়ও তারা, মৃতদের 91% টিকা বঞ্চিত। সমকালের প্রধান শিরোনাম, পাঠ্য বইয়ের অনুশীলন অংশ অনুশীলন হয় না। এই খবরে বলা হচ্ছে, প্রাথমিক শিক্ষা নিজে করি দেখি পারি কিনা অংশ গুরুত্ব পাচ্ছে না, প্রত্যাশিত দক্ষতা অর্জন করতে পারছে না শিক্ষার্থীরা। এনসিটিবির মূল্যায়নে 20 জেলার 43 প্রাথমিক বিদ্যালয়ে একই রকম চিত্র। পরিবর্তন আসছে রাষ্ট্রপতি পদে। নজরুলকে দল থেকে বহিষ্কার, এমপি পদ নিয়ে প্রশ্ন, নৈতিক স্খলন। এই খবরে বলা হচ্ছে, নির্বাচন কমিশনে চিঠি দেবে জামায়াত। সাতক্ষীরায় বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা। হাম ও উপসর্গের মৃত্যু 800 ছাড়ালো, 91% টিকা বঞ্চিত। মারা যাওয়া 24% শিশুর টিকা নেওয়ার বয়স হয়নি।
ঢাকা চট্টগ্রাম সড়কে এআই ক্যামেরা, শুরু হচ্ছে মামলা। ঢাকা থেকে তেঁতুলিয়া পর্যন্ত সড়ক প্রযুক্তির আওতায় আনতে সমীক্ষা। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, চুলচেরা বিশ্লেষণ চলছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের আমলনামা, সরকারের 6 মাস পূর্তিতে আসতে পারে চমক। আন্দোলনে কাঁপছে দিল্লি, মোদির পদত্যাগ দাবি। পরিকল্পিত নগরায়ন সহ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দলের সাক্ষাৎ, একনেকের সভায় 8 প্রকল্প অনুমোদন। শিবিরের শাখা দায়িত্বশীল কর্মশালায় ডা. শফিকুর রহমান, তাকওয়া ও নৈতিকতাই ইসলামী আন্দোলনের একজন কর্মীর মূল চালিকা শক্তি। সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কার। সরকার বিদ্যুৎ বিতরণ সিস্টেম বেসরকারি খাতে দিতে চায়। যুগান্তরের প্রধান শিরোনাম, ছুটি শেষ হলেও ফেরার নাম নেই কয়েকশো শিক্ষকের, উচ্চশিক্ষার বাহানায় বিদেশে, চিঠি নোটিশেও ছাড়া নেই, আদায় হচ্ছে না পাওনা। বস্ত্র খাতের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএ ও বিজিএমই এর বৈঠক, 1 বছরের মধ্যে জ্বালানি সমস্যা সমাধানের আশ্বাস। জামায়াত এমপির ভিডিও নিয়ে তোলপাড়, দল থেকে বহিষ্কার নজরুল, ঝুঁকিতে এমপি পদ। এ খবরে বলা হচ্ছে, পল্লবী থানায় তাকে সহ 5 জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, এমপির এমন অনৈতিক ঘটনায় দলে অস্বস্তি। আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপে মোদী সরকার, যন্তর মন্তরে বিক্ষোভে জনস্রোত। এ খবরে বলা হচ্ছে, বিরোধীদের সরাসরি সমর্থন, আন্দোলন ছড়াচ্ছে দেশ জুড়ে, সরকার সংসদে আলোচনায় প্রস্তুত, প্রথমবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র হামলার ঝাঁজ বাড়াচ্ছে। সারা দেশে তীব্র গ্যাস সংকট, শিল্প কারখানা, সিএনজি পাম্প বন্ধ প্রায়। এ খবরে বলা হচ্ছে, সরবরাহ নেমে এসেছে 220 কোটি ঘনফুটে, বন্ধ এলএনজি টার্মিনাল কবে চালু হবে এখনো ঠিক হয়নি। গ্যাসের জন্য বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।